গুড মর্নিং বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমি শান্তি, আর শান্তির ঘর সংসার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, সকাল সকাল থালা বাসন নিয়ে চলে এসেছি, কেননা রাত্রিবেলাকার অনেক থালা বাসন জমা হয়ে আছে, তো সেগুলো এখন মেজে ঘষে নিব। আর তোমরা লক্ষ্য করেছো আমার সিঁথি কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আমার কিন্তু প্রচণ্ড সিঁথি চুলকায়, আর আমি যেহেতু গুঁড়ার সিঁদুরটাই ব্যবহার করতাম, এখন কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, এখন লিকুইড সিঁদুরই ব্যবহার করছি। আর মাঝখান থেকে আমার না খুব চুল ওঠে, তো সেই জন্য সিঁথিটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর এদিকে দেখো, সকালবেলা কত মাছ নিয়ে এসছে জাল ঝেড়ে। তো আমার হাজব্যান্ড গেছিলো, আরেকজন আর কি ছেলে গেছিলো, কেননা আমরা যেহেতু আজকে খাবো না, তো এই সব মাছগুলো নিয়ে যাবে। শুধু এই যে মাগুর মাছটা আর 2টা শিঙ্গি রেখে দিব, আর কিছু বোয়াল মাছও উঠছে। আমাদের যে পুরাতন বাড়ি আছে, তো পাশেই একটা আর কি জেঠু শ্বশুর মারা গেছে, সম্পর্কে আর কি জেঠু শ্বশুর হয়, ভাগিদার বলি আমরা। মারা যে গেছে, আমার কিন্তু নিজের জেঠু শ্বশুর হয় না, পাড়ার আর কি। তো যেহেতু আমরা ভাগিদার, একই ভাগিদার আছি, সেই কারণে আর কি আমাদের মানতে হয়। তো দেখি যতদিন মানতে হয় তো ততদিন এইভাবে আর কি জিয়ে রাখবো। আর এই ঘরে 2টা চৌকি লাগানো ছিল। তোমরা যারা আমার ডেলি ব্লগ দেখো তারা বুঝতে পারবে। তো 2টা চৌকি সেট করা ছিল, একটা বের করে দিয়েছি। ঘরটা অনেকটাই পরিষ্কার করে দিয়েছি, সকালবেলা থেকেই ধরেছি, কেননা চৌকির নিচটা না অনেক কিছুই ভর্তি হয়েছিল। সেই কারণে হয়তো চুলকাচ্ছে, বাচ্চাদের কয়েকদিন ধরেই অ্যালার্জি হচ্ছে। তো ভাবছি আজকে ডিপ ক্লিন করি, তো সম্পূর্ণ ঘরটা ছেড়ে মুছে তারপর তোমাদের দেখাচ্ছি। আর যখন সকালবেলা ছেড়েছিলাম তখন যা অবস্থায় ছিলাম আর কি, তো তখন ক্যামেরা করতে পারিনি, সেই কারণে এখন আর কি ফাইনালি তোমাদের দেখাচ্ছি এই কাজটা করলাম। আর এখন বর্তমানে আমার উপরের রুমগুলো পরিষ্কারই আছে, যেহেতু প্রচণ্ড গরম করছে, সেই কারণে আমি জানি যে আমরা এখন নিচে থাকছি, তো উপরের একদম সব কিছু ঝেড়ে মুছে গুছিয়ে রেখেছি, যাতে উপরে অতটা নোংরা না হয়, আর আমি উপরে যাই শুধু ঝাড় দিতে পারি। আর উপরে যেহেতু আমার ঠাকুর আছে, তো ঠাকুরকে স্নান করাতে উঠতে হয়। আর এই উপর নিচের সম্পূর্ণ বাড়িটাকে ক্লিন করতে আমার কিন্তু খুব পরিশ্রম লাগে বন্ধুরা, কি বলবো, কি করব, করতে তো হবেই, না করলেও আবার ভালো লাগছে না। উপরেও পরিষ্কার করে রাখতে হয়, নিচেও পরিষ্কার গোছগাছ করতে হয়, আবার মুছতে হয় 1 দিন 2 দিন বাদে বাদেই। তো তারপরে দেখো যে যা কিছু আর কি থালা বাসন সকালবেলা তোমরা দেখতে পেলে, তো সেগুলো আর কি মেজে যে রেখেছিলাম ওইগুলো এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখলাম। তারপরে এই যে সকালবেলা এখন দুধ আম দিয়ে মুড়ি খেয়ে নিব। আর তোমরা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও, আর সোমবার দিনে মারা গেছিলো জেঠু, তো সেই কারণে আজকে 2য় দিন। আর 2য় দিনে তো খাওয়া যায় না হলুদ তেল, তো আজকে হচ্ছে সাদা তেল দিয়ে রান্না করব। আর হলুদের পরিবর্তে আর কি দিয়ে দিব লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা, যেটা হচ্ছে শুধু আর কি কালারের জন্য, ক্যাপসিকাম লঙ্কা যেটা বলে, তো ওইটা দিয়ে করব। আর সন্দক লবণ এনেছি। আর তারপরের দিন আগামীকাল আর কি মঙ্গলবার না বুধবার দিন হচ্ছে তেরাত্রি হবে, তেরাত্রি হলে তারপরে হলুদ টলুদ খেতে পারবো আর কি, হলুদ তেল খেতে পারবো, এটাই আমাদের আর কি নিয়ম। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ঝিঙ্গেগুলো, তো এইগুলা দিয়ে আর কি ভাজা করব একটা, আর সয়াবিন আলুর তরকারি করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজা করব। তো সিম্পল রান্নাবান্না, আর যেহেতু নিরামিষ, তারপরে হলুদ ছাড়া কেমন যেন রান্না করতে ইচ্ছে করছে না, ভাবছি যে কেমন ধরনের খাওয়া দাওয়া হবে। তো সেই কারণে এগুলোকে আর কি ভালোভাবে রান্না করছি যাতে খেতে পারি। আর আমারও শরীরটা না কয়েকদিন ধরে খুব খারাপ ছিল, সেই কারণে তোমাদের আর কি রেগুলারভাবে আর কি যেই দিনে আর কি ভিডিও আপলোড দিই, তো সেই দিনে আর কি দিতে পারছি না, অনেকটা লেটে করে দিচ্ছি। আর এখন বর্তমানে একটু সুস্থ হয়েছি, তো কি করব, রান্না বান্না কাজকর্ম তো থেমে থাকলে হবে না। আমি যদি অসুস্থ হয়েও যাই তবুও আমাকে চালিয়ে যেতে হবে। তো মনের জোরে আর কি কখনো করি যে না, আমাকে সুস্থ থাকতেই হবে, নাহলে সব কিছুই যেন কেমন যেন হয়ে যাচ্ছে। এদিকে 2 বাচ্চা আছে, তারপর বর আছে, আমাদের দোকানে আবার একজন আসে, তাকেও খাবার দিতে হয়। সব মিলিয়ে আমার একদম কাজকর্ম করতে থাকলে বেশি ভালো, আর অসুস্থ হয়ে গেলেই সব শেষ। আর আজকে তোমাদের আমার মিনি গার্ডেনটা ঘুরে দেখাচ্ছি, আর কি কি ফল হয়েছে দেখো। এই যে বেদানাগুলো অনেকটাই কিন্তু পেকে আসছে, জানি না কেমন হবে। তো এখানে একটা প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে, তো সেটাকে ক্যামেরা করছি। আর এই যে নিচেও ধরেছে, অনেকগুলোই হয়েছে মোটামুটি।
আর এই যে এটা হচ্ছে আতা ফল, তো আতা ফলেও কিন্তু ফুল চলে এসছে, তারপরে মনে হয় আতা হবে। তো তারপরে দেখো এখানে কয়েকটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ আছে, আমি এখান থেকে আবার নিয়ে যাব, আর এখান থেকেই নিয়ে যাই। আর কিছু আছে হচ্ছে ড্রাগনের চারা, আগে কিন্তু মানে এগুলা বিক্রি হতো, এখন কয়েকটা পড়ে আছে ড্রাগনের চারা। আর দেখো প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছে। তারপরে এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে জামরুল। তো আমার বর কীভাবে আর কি টবে লাগিয়েছে। এই গাছগুলো কিন্তু আমাদের ছাদে ছিল আগে, তো ছাদটাকে যেহেতু মানে নামিয়ে দিয়েছি, নিচে অনেকটাই জায়গা আছে, আর উপরে উঠতে হয়, ছাদে টব রাখলে আবার জল দিতে যেতে হয়, এমনি তো পা ব্যথা হয়ে যায়, তারপরে যদি সবসময় উপরে ওঠাউঠি হয় ছাদ পর্যন্ত। দেখো কি সুন্দর জামরুল হয়েছে, কতবারও হয়েছিল, এবারও কিন্তু হয়েছে। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু অনেকটাই ছোট আছে। আর দেখো জামরুলের পাতাগুলোতে কিন্তু পোকায় মনে হয় খেয়ে নিচ্ছে, কেমন যেন পাতাগুলো হয়ে গেছে। কোন পোকা যে লাগে না, খুব বিরক্তি লাগে, যে কত সুন্দর গাছটা লাগতো, এখন মানে পাতাগুলোকে পোকায় খেয়ে নিছে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাল পেয়ারা, এক কথায় দেখতে মনে হয় অনেকটাই পচে পচে যাওয়ার মতো, যে পোকা লেগে গেছে, কালো হয়ে গেছে, কিন্তু না, এইটা হচ্ছে লাল পেয়ারা, তো সেই কারণে আর কি এরকম দেখাচ্ছে। আর এই যে কিছু ড্রাগন হয়েছে, তো ড্রাগনগুলো কিছু ফুল হচ্ছে, আবার ফল হচ্ছে, মানে চলতেই থাকবে, এদিকে ফল পেকে যাচ্ছে। তো এই যে এইটা হচ্ছে ছুটিয়ে দিতে হয়, তো আমি ছুটিয়ে দিচ্ছি। যে ফুলটা নষ্ট হয়ে গেছে, তো পচে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, তো সেই কারণে ছুটিয়ে দিলাম। আর দেখো উপরে আবার যে ফুল চলে এসছে, বাকি গাছগুলো তো এসছে। আর কি সুন্দর দেখো, ছোট্ট একটা হচ্ছে গাঁদা ফুল ফুটে আছে, আর এটা হচ্ছে চিচিঙ্গে ফুল, কি সুন্দর ডিজাইন ফুলের, দেখো একবার তোমরা। তারপরে কিছু আছে আদা গাছ, তো আদা গাছের মানে আবার নতুন করে অনেকটাই বড় বড় গাছ হয়ে গেছে। আর এদিকে আছে কাঁঠাল গাছ আছে, যে মানে মোট এদিকে 3টা ড্রাগন আছে, আর পিছনে আছে 2টা। তারপরে দেখো এই যে কাঁচকলা, তো কাঁচকলা যখন আমার প্রয়োজন হয় এখান থেকেই পেরে নিয়ে যাই। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেবু গাছ, তো লেবু গাছটাকে না চারিদিক থেকে লতানো, গাছগুলো কেমন যেন জড়িয়ে রেখেছে, আর বড় হতেই দিচ্ছে না। বড় তো হয়ে গেছে, মানে এটা ছোট থেকেই লেবু হয়, আর এই লেবুগুলোর কিন্তু বীজ হয় না, খুব সুন্দর লাগে খেতে। তারপরে লেবুটা তুলতে যাচ্ছি, দেখো হাতে একটা মশা বসে গেছে, তো ভাবছি থাক আগে লেবুটা তুলে আনি, তারপরে মশাটাকে মারলাম। আর এই লেবুটা হচ্ছে তোমার হাইব্রিড বলি। আর দেখো আম গাছটাতে কত সুন্দর আম হয়েছে, আর এই আমগুলো কিন্তু আমার খুব ভালো লাগে খেতে। আর এই আমগুলোর নাম দিয়েছি আমি হিম শ্বশুর। কেন বলো তো, তোমরা এবার কমেন্টে বলতে পারো। আমার শ্বশুরের নাম পড়ছে, সেই কারণে আমি এভাবে বললাম। দেখো চারিদিকে কিন্তু আমগুলো ঝুলে আছে। আর এদিকে এই পায়রাগুলো না প্রতিদিন ধান খেতে আসে, আর আমাকে এভাবে উড়াতে খুব ভালো লাগে। তারপরে চলে এসেছি বিকেলবেলা ছাদে, কিছু হলুদের শুঁটি শুকাতে দিয়েছি, তো সেগুলোকেই নেড়ে দিতে আসি। আর এগুলো যখন শুকিয়ে যাবে তারপরে ঝেড়ে মিলে পেশাই করতে দিব। আর এই হলুদের শুঁটিগুলো কিন্তু আমরা মানে কিনে এনেছিলাম হাট থেকে, যেহেতু আমরা লাগাতে পারিনি, আর আমার শ্বশুর শাশুড়ি আবার লাগিয়েছে, তো প্যাকেটের হলুদ গুঁড়ো না খেয়ে এভাবে যদি আর কি শুঁটি কিনে এনে তারপরে শুকিয়ে ঝেড়ে যদি মিল থেকে পেশাই করে আনা হয়, তাহলে মনে হয় খাঁটি হলুদ গুঁড়ো পাওয়া যায়। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বন্ধু হয়ে পাশে থেকো। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো।